দেখো, এটা 15 দাগের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 6% হয়, তবে 5000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। আজ আমরা করব কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, দশম শ্রেণীর 15 দাগের অঙ্ক। আমি পড়ছি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 5% এবং দ্বিতীয় বছরে 6% হয়, তবে 5000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করে লিখি। এটা দেওয়া আছে। তো প্রথমে আমরা কি করব, যে আমরা লিখব প্রথমে প্রথম বছরের ক্ষেত্রে। কি লিখব? প্রথম বছরের ক্ষেত্রে। প্রথম বছরের ক্ষেত্রে, প্রথম বছরের ক্ষেত্রে এটা কি হবে দেখো, দেখাচ্ছি। এটা লিখব যে প্রথম বছরের শেষে সুদ, প্রথম বছরের শেষে সুদ, এটাকে আমরা I1 ধরে নিলাম। কি লিখব? ইজিক্যাল টু PRT/100। দেখো, আমি লিখে নিয়েছি পিটা কি আসল, আর সুদের হার, টিটা হচ্ছে সময়। এখানে দেখো দেওয়া আছে, দেখো প্রথম বছর মানে আমি টি এর এই জায়গায় বসাবো 1, পি আসল কত দেওয়া আছে না 5000 টাকা, এবং সুদের হার প্রথম বছরে আর কি দেওয়া আছে 5%। এগুলো আমরা এখানে বসিয়ে দেবো। দেখো লিখছি, এখানে লিখব 5000 ইন্টু আর 5%, এটা প্রথম বছর বলেছে 1, নিচে দিয়ে দেবো 100, এই দুটো শূন্য কেটে দেবো, 5 5 25। এটা প্রথম বছরের শেষে সুদ হয়ে গেল 250 টাকা। এটা পেয়ে গেলাম আমরা প্রথম বছরের শেষে সুদটা কত পেলাম, এই 100 দুটো শূন্য কেটে গেল, 5 5 25, এত টাকা 250 টাকা, এটা সুদ পেয়ে গেলাম। ঠিক আছে, এটার পর আমরা লিখব প্রথম বছরের শেষে সুদে আসলে কত, 5000 প্লাস 250 সমান 5250 টাকা। এটা হয়ে গেল সুদে আসলে। এইটাই দ্বিতীয় বছরের ক্ষেত্রে কিন্তু আসল হয়ে যাবে। দেখো, এবার আসবো দ্বিতীয় বছরের ক্ষেত্রে। প্রথম বছরের ক্ষেত্রে হলো দ্বিতীয় বছরের ক্ষেত্রে, কারণ দ্বিতীয় বছরের ক্ষেত্রে সুদের হারটা দেওয়া আছে, দেখো 6% দেওয়া আছে। এবার লিখব দ্বিতীয় বছরের ক্ষেত্রে, এবং দ্বিতীয় বছরের শেষে সুদ, এটাকে ধরবো I2। এটা কীভাবে বের করব না, এটাও লিখব PRT/100। আসলটা কত হয়ে যাবে? আসলটা আর 5000 টাকা থাকবে না। প্রথম বছরের শেষে এই যে সুদে আসল মিলে যেটা হয়ে যায়, সেটাই হয়ে যায় দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল, কারণ চক্রবৃদ্ধিতে সুদে এরকমই হয়। প্রথম বছরের শেষে যেটা সুদে আসলে হবে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে সেটাই হয়ে যাবে আসল। তো এই আসলের জায়গায়, পিটা তো আসলের জায়গায় আমরা বসিয়ে দেবো 5250 টাকা। কত বসাবো? 5250 ইন্টু সুদের হারটা কত 6%, আর ওই দ্বিতীয় বছরের জন্য মানে ওইটাও 1 বছর, সেখানে লিখব 1, নিচে কত লিখব 10 না 100, নিচে কত লিখব 100। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, এটা 3, এটা 5 দিয়ে এটাকে যখন কাটবো না, এটা 105, 105কে 3 দিয়ে যখন মাল্টিপ্লাই করব, আসবে 315 টাকা। তাহলে আমরা দ্বিতীয় বছরের শেষে সুদ কত পেলাম? দ্বিতীয় বছরের শেষে সুদ I2 যেটা পেলাম 315 টাকা। এবার লিখব মোট সুদ। অতএব মোট সুদ কত পেলাম না, মোট সুদ হবে I1 প্লাস I2, অর্থাৎ প্রথম বছরের শেষে সুদ, দ্বিতীয় বছরের শেষে সুদ। প্রথম বছরে আমরা কতটা সুদ পেয়েছি দেখো, আমি দেখাচ্ছি 250 টাকা। কত পেয়েছি? 250 টাকা। তাহলে আমি লিখব এখানে I1-এ 250 প্লাস দ্বিতীয় বছরের
আমরা যেটা দ্বিতীয় বছরে এই আসলটাকে ধরে কত সুদ পেয়েছি, I2 315 টাকা। দেখো এখানে লেখা আছে 315, এই দেখো 315 টাকা, এখানে লিখব 315 টাকা, তাহলে 200 আর 300 565 টাকা। এটা হয়ে গেল টোটাল সুদটা 565 টাকা। দ্বিতীয় বছরের শেষে আমরা 565 টাকা সুদ পেলাম। আমাদের প্রশ্ন করা হয়েছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করে লিখি। তাহলে 2 বছরের টোটাল চক্রবৃদ্ধি সুদ কত হয়ে গেল, 565 টাকা। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে চক্রবৃদ্ধি সুদ কেন বলছি না, প্রথম বছরের শেষে যেটা সুদ হয় সেটা আসলের সাথে জুড়ে যায়, সেটা সুদে আসলে হয়ে যায়, আবার সেটাকে সুদে আসল করে মানে আসল করে সেটা দ্বিতীয় বছরের ক্ষেত্রে চলে যায়। তার জন্য এটা মোট চক্রবৃদ্ধি সুদটা হয়ে গেল 565 টাকা। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখ নেক্সট কোশ্চেনটা হচ্ছে 16 দাগের অঙ্ক। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। এই অঙ্কটা আমরা করব। দেখো এটা কোষে দেখি 6.1-এর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, এটাও ক্লাস 10-এর। আমরা 16 দাগের অঙ্কটা করব। এখানে দেওয়া আছে 1 বছরের সরল সুদ দেওয়া আছে 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 102 টাকা। তাহলে মূলধনের পরিমাণ বার্ষিক সুদের হারটা বের করতে বলেছে। তা আমাদের কি লিখব প্রথমে না, 1 বছরে সরল সুদ কত হবে লিখছি। দেখো 1 বছরের সরল সুদ, কি ফর্মুলা, PR/T/100। এখানে টি এ কত বসিয়ে দেবো না 1, এখানে টি এ 1 বসিয়ে দেবো। তো PR/100 ইজ ইকুয়াল টু PR/100। এই PR/100 অর্থাৎ 1 বছর সরল সুদ 50 টাকা দেখো দেওয়া আছে, তাহলে আমি লিখব অতএব PR/100 ইজ ইকুয়াল টু 50। এটা 1 নম্বর করে রেখে দিলাম। এবার লিখব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত আসবে না, 2 বছর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আমরা জানি, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এর যে জায়গায় সেখানে আমরা 2 বসিয়ে দেবো। P1 + R/100 এটা 2, এটা 2 বছর চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল। আসলটাকে মাইনাস করে দিয়েছি, এটা সুদে আসল থেকে আসল মাইনাস, তাহলে এটা চক্রবৃদ্ধি সুদ। এই যে স্কোয়ারটা আছে এটাকে আমরা ভেঙে দেব, কি আসবে 1 স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab 2 × 1 × R/100 প্লাস আর স্কোয়ার মানে R/100 তার হোল স্কোয়ার আসবে R²/10,000। কত আসবে 10,000, এটা মাইনাস পি, এটা আসবে। দেখো লিখছি ইজ ইকুয়াল টু পি 1 স্কোয়ার কত হয় 1 হয়, এটা লিখব 2R/100, এটা লিখব R²/10,000, এটা হয়ে গেল। এটা লিখব পি, পি দিয়ে এটাকে কিন্তু মাল্টিপ্লাই করে দেবো, কি লিখব পি × 1 পি 2PR/100 প্লাস পি R²/10,000 মাইনাস পি, পি ক্যান্সেল করে দেবো, করে দিলাম। কি এলো 2PR/100, এটাকে লিখব PR × R, PR এর নিচে 100 দিলাম, আবার আর এর নিচে ইন্টু করে 100 দিলাম, 10,000 হয়ে গেল। PR আমরা কত জানি না, PR আমরা জানি, দেখো বের করে রেখেছি, PR/100 কত 50, তাই এখানে বসিয়ে দেবো 2 × 50 প্লাস এটা PR/100 লিখব 50 × R/100, এটা কত আসবে 50 দুগুণে লিখব 100, আর এটা 50 দুগুণে কেটে দিলাম R/2, এটা করে দিলাম 2 নম্বর।
দেখো সরি, এটাকে 2 নম্বর ধরো না, এটা কেটে দিলাম, এটাকে 2 নম্বর ধরো না, ঠিক আছে। এটা সমান দেওয়া আছে যে আমরা 2 বছরের যে চক্রবৃদ্ধি সুদ বের করেছি, এই যে বের করলাম কত 100 প্লাস r/2, এই যে টাকাটা বের করলাম এটা সমান দেওয়া আছে দেখো 102 টাকা। তো এটা লিখবো 102 টাকা এবং এটাকে আমরা 2 নম্বর ধরে নেব। তাহলে আমি কী লিখব, অতএব 100 প্লাস r/2 ইজ ইকুয়াল টু 102, এটাকে 2 নম্বর ধরে নিতে পারো, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা কি বের করে নিতে পারি, আর এর ভ্যালুটা বের করে নিতে পারি। 100কে ওই পাশে নিয়ে যাব, r/2 ইজ ইকুয়াল টু 102 মাইনাস 100, এখান থেকে বের করে দেবো কত না, এটা 2 আসবে, r/2 ইজ ইকুয়াল টু 2 এলো, এখানে লিখে দেবো বা, এখানে বা, আর কেউ লিখতে পারে, আর আর ইজ ইকুয়াল টু কত আসবে না 4। তাহলে আমরা পেয়ে গেলাম সুদের হার কত, অতএব সুদের হার কত পেয়ে গেলাম, ইজ ইকুয়াল টু 4%। এরপর আমাদের বের করতে হবে যে আসল টাকাটার পরিমাণ কত। এবার লিখব যে আর এর যে ভ্যালুটা পেয়েছি সেটা 1 নম্বরে বসিয়ে দেবো। তা আর এর মান 1 নম্বরে বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। 1 নম্বরটা কত ছিল আমরা দেখাচ্ছি, দেখো 1 নম্বর ছিল কোনটা, এটা PR/100 ইজ ইকুয়াল টু 50, এটা লিখব PR/100 ইজ ইকুয়াল টু 50, এটা और দেব P আর 4 নিচে 100 ইজ ইকুয়াল টু 50, 4 25 100, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, কি আসবে, और P ইজ ইকুয়াল টু 25 5 125 মানে 1250 টাকা। তাহলে আসল টাকার পরিমাণ কত, অতএব লিখব, অতএব আসল টাকা কত হচ্ছে, আসল টাকা ইজ ইকুয়াল টু 1250 টাকা, এটাই অ্যান্সার 1250 টাকা, ঠিক আছে। এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা এখান থেকে আসল টাকাটাকে বের করতে পেরেছি। আমাদের প্রশ্ন করা হয়েছিল সুদের হার কত, সুদের হার 4% এবং আসল টাকার পরিমাণ কত, অতএব আসল টাকার পরিমাণ হচ্ছে 1250 টাকা। তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।